আল্লাহ রসুল বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেমন একটা দরজা, যে দরজাটা এত সুবিশাল, পৃথিবী সৃষ্টির শুরুতে আল্লাহ দরজাটা বানাইছেন। দরজাটার এক প্রান্ত থেকে অপর প্রান্ত, তার মানে চৌকাঠ থেকে চৌকাঠের দূরত্ব ৭০,০০০ বৎসরের রাস্তা। কত বৎসরের রাস্তা? এই দরজাটা লাগানো হয় নাই এখন। ওই যে আল্লাহ বানাইছিলেন যখন, তখন এটা খোলা ছিল, এখনো খোলা। সুবহানাল্লাহ বলেন। দরজাটা আবার সকলের জন্য খোলা, নারী পুরুষ আবাল বৃদ্ধা বনিতা, হিন্দু বুদ্ধ খ্রিস্টান, সকলের জন্যই এই দরজাটা খোলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোনো বান্দা বা বান্দি যদি এই দরজা দিয়ে জীবনে একবার ঢুকে আর পিছনে ফিরে না আসে, সে এই দরজা দিয়ে জান্নাতে যাবে, তাকে কেউ আটকাতে পারবে না। ঢুকতাম নি, আমারও সুযোগ হয়েছে আপনাদের নিয়ে একসাথে আজকে এই দরজা দিয়ে ঢুকবো ইনশাল্লাহ। গ্যাঞ্জাম লাগবে না তো। দূরত্ব কত? ৭০,০০০ বৎসরের রাস্তা, শুধু এই চৌকাঠের এই পাশ থেকে এই পাশের দূরত্ব। সুবহানাল্লাহ বলবেন না? কোনো গ্যাঞ্জাম হবে? কোনো গ্যাঞ্জাম হবে না। সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি একসাথে ঢুকে, গ্যাঞ্জাম হবে না। একটা সহিহ হাদিস বলতেছি, মনোযোগ দিয়ে শুনবেন। কি বলতেছি? হাদিস। আপনারা ভাবতেছেন যে মনে হয় কিনা জানি আজকে কয় না, ফালতু কথা বলার জন্য মাহফিলে আসি না। এই দরজাটা আল্লাহ নিজে বানাইছে, বানায় আল্লাহ খুলে রেখে দিছেন। আল্লাহ এটারে খুলছেন তো খুলছেন, আল্লাহ কন যে কিয়ামতের আগে আর দরজা এটা লাগাইতাম না, খুললা তুইছি। যে ঢুকবে আর পিছনে ফিরবে না, সেই জান্নাতে যাবে। যে কেউ ঢুকতে পারে, বোঝানোর জন্য। তাহলে হাদিসটা বলতে হবে। হাদিসটা বলে ফেলি, লম্বা হাদিস। জির ইবনে হুবাইশ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। মানে শুরু থেকে বলতে বলতে একটু সময় লাগবে যাইতে, লাস্টে একটা জঙ্গল পার হন লাগবো আর কি। জঙ্গলটা পার হওয়ার কিছুক্ষণ পরে, এটাও হাদিসে আছে, জঙ্গলটা পার হওয়ার কিছুক্ষণ পরে আপনি দরজাটা পাইবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাগ্য বালা মিয়া আজকে যে এই দরজা পাইতেছে। এই দরজাটা সবার দরকার, এই দরজাটা সবার দরকার। আমারও দরকার, আমার চাচা মেয়ারও দরকার, হে চাচারও দরকার, যারা আছে সকলেরই এই দরজা দরকার। এই দরজারে যারা চিনছে না, হে শেষ। এই দরজা যে চিনছে না, হে শেষ। তার এই দুনিয়া আখিরাতের সে আর সফলতার চিন্তাও করতে পারবে না। যাই হোক, শুরু করি। নবীর সাহাবী, নাম তার সাফওয়ান ইবনে আসাল। সাফওয়ান একজনের নাম, তার বাবার নাম ছিল আসাল। আর আসাল শব্দের অর্থ হলো মধু, আর আসাল যে মধু বেচাকিনি করে, মধুওয়ালা। মধুওয়ালা তার মানে মধু ব্যাপারীর ছেলে জির। উনি কিন্তু আবার সাহাবী নন, মানে সাফওয়ান, ও হ্যাঁ, উনি আবার সাহাবী, সাফওয়ান ইবনে আসাল। এই সাফওয়ান ইবনে আসালের কাছে একজন সাহাবী নন, এমন একজন তাবী, তার নাম হলো জির। নাম কি? আবার বলেন, নাম কি? জির একদিন সাফওয়ানের কাছে আসছে। সাফওয়ান সাহাবী, জির হইলেন তাবী। তো হযরতে সাফওয়ান জিরকে বলেন, জির, কিরে ভাই, তুমি তো আমার কাছে সাধারণত আসো না, আজকে যে আসলা, কেন আসলা? জির বলেন, ভাই আসছি যে ইচ্ছাকৃতভাবে আসছি, তুমি তো নবীর সাহাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে সাফওয়ান ইবনে আসাল জির ইবনে হুবাইশকে ডেকে বলেন, জির, তুমি কেন আসলা? তোমার আসার কারণ কি, তুমি বলো। জির বলেন, ভাই সাফওয়ান, তুমি তো নবীর সাহাবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছো, নবীর কাছ থেকে অনেক কথা শুনছো, অনেক মাসআলা মাসাইল সম্পর্কে নবীর কাছ থেকে জানছো। আমি নবীরে দেখি নাই, নবীর কাছ থেকে ডাইরেক্ট কোনো কিছুই শুনি নাই। তোমার কাছ থেকে নবীর কিছু কথা আমি শিখতে আসছি, জানতে আসছি।
তুমি আমার একটু জানাইবা, তুমি আমার একটু শিখাইবা। হযরতে জির ইবনে হুবাইশ বলার সঙ্গে সঙ্গে সাফওয়ান ইবনে আসাল বলেন, ভাই জির, তাহলে তো ভালো কথা, তুমি তো মূলত শিখার জন্য আসছো। আর যেই ব্যক্তি কোনো কিছু শিখার জন্য ঘর থেকে বের হয়, তার জন্য আসমানের ফেরেশতারা নূরের পর তার পায়ের নিচে বিছাইয়া দেয়। তার জন্য সাগরের মাছ পর্যন্ত দোয়া করে। শুধু সাগরের মাছ আর প্রাণী না, গর্তের ভিতরের পিপিলিকা পর্যন্ত তার জন্য দোয়ায় মাগফিরাত করতে থাকে। তুমি বড় ভাগ্যবান, তুমি শিখতে আসছো। ফেরেশতারা মূলত তোমার পায়ের নিচে নূরের পর বিছিয়ে দিচ্ছিল। তোমার জন্য অলরেডি দোয়া হইতেছে সাগরের ভিতরে। সুবহানাল্লাহ বলেন। সাগরের ভিতরে, নদীর ভিতরে, এই যে পুকুর আছে, পুকুরের ভিতরে যত মাছ আছে সমস্ত মাছ দোয়া করতেছে আলহামদুলিল্লাহ। কোন আপনারা শিখতে আইছেন না? এখন লাগাতার দোয়া করতেছে পুকুরের মাছে। এই যে পাটলি নদী আছে না, নদীর মাছে আপনার জন্য দোয়া করতেছে। বঙ্গোপসাগরের মাছ আপনার জন্য দোয়া করতেছে। আপনার নিচে যে একটা গাতা আছে, ছোট গাতা, এটার ভিতরে যে 1 কোটি পিঁপড়া আছে, এই পিঁপড়াও আপনার জন্য দোয়া করতেছে। সুবহানাল্লাহ বলেন। এই সমস্ত মজলিসে আসলে লাভ না লস বাবা? লাভ না লস? শুধু লাভ আর লাভ, কোনো লস নাই, শুধু লাভ, লাভ আর লাভ। হযরতে সাফওয়ান বলেন, বাইজির তুমি তো লাভবান। তোমার জন্য ফেরেশতারা নূরের পর বিছিয়ে দিয়েছে। তোমার জন্য সাগরের মাছ, নদীর মাছ, পুকুরের মাছ দোয়ায় মাগফিরাত করতে আছে। তোমার জন্য গর্তের পিপিলিকা পর্যন্ত দোয়া করতে আছে। ওজির কেন আসছিলা, কি শিখতে আসলা তুমি বলো? জির ইবনে হুবাইশ বলেন, ভাই মোজার উপরে মাছে করার বিষয়টা জানতাম চাই। শীতকালের ওয়াজি করি আর কি আমি, বুঝলেন না? মোজা পড়ছেন না? অনেকে তো মোজা পড়ছেন নাও চাচা, অনেকেই পড়ছেন। বেশি শীতের মধ্যে মোজাটা আরাম হয়ে লাগে, আর বেশি শীতে মোজা খুললা বারবার উজু করা কষ্টই লাগে, ঠিক না বেটি? তো এই মাছ আলাটা আমি জানতাম চাই। জির বলেন, ভাই সফওয়ান, মোজার উপরে মাছে করণ যায় কিনা বা গেলে কেমনে কি? সফওয়ান বলেন, বালা কথাই তো জিগাইলা, আমি নবীর কাছ থেকে শুনছি। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মিয়া দুরূদ পড়েন না কেন? কিও দুরূদ পড়বেন তো। মনে আসেনি সাবজেক্টের নাম? হ্যাঁ, মসজিদের দরজা, বাড়ির দরজা। হ্যাঁ, দরজাটা কত বড়? 70,000 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলেন। মানুষ দিয়ে আবার নতুন করে মাঠ ভরতেছে, তার মানে কি এই এলাকার মানুষ কি ব্যাককল গেছেন গা, যাইতো গা, গিয়ে খাইয়া ঘুমাই থাকতো, আমার আইতাছে রে, তার মানে আরো একটু ওয়াজ করণ লাগবে, তাই না? আলহামদুলিল্লাহ, এলাকার মানুষ অনেক ভালো। বলছিলাম জির ইবনে হুবাইশ বলেন, ভাই মুজার উপরে মাছে করার কোনো সুযোগ আসেনি। সাফওয়ান ইবনে আসাল বলেন, সুযোগ আছে মানে বেড়া, আল্লাহ রাসূল বলছে যারা মুকিম এরা একদিন এক রাত 24 ঘন্টা মুজার উপর মাছে করতে পারবে। তার মানে কষ্ট করে আর মোজা খুলুন লাগতো না, পবিত্র অবস্থায় মোজাটা পরবো, চামড়ার মোজা আর সুতার মোজা হইলে মজবুত মোজা পরবো, পরে আর কিছু করুন লাগতো না, হাত মুখ ধুইব, মোজা আর খোলার দরকার নাই, শুধুমাত্র মোজার উপরে হাতটা মর্দে লইব। 24 ঘন্টা পারবো যারা মুকিম, যারা কি মুকিম, তার আর মোজা খুললে পাও ধুন লাগতো না, এটা দিয়ে তার নামাজ চলবে। আর যারা মুসাফির, দূরে কোথাও বেড়াইতে গেছে, চিটাগাং গেছে, রাজশাহী গেছে, খুলনা গেছে, তারা 3 দিন 3 রাত পর্যন্ত তাদের পায়ের মোজা না খুললেও চলবে। সুযোগ আসেনি ও ইসলামে, সুযোগ আছে। হযরতে সাফওয়ান ইবনে আসাল বলেন, বাইজির নবীর কাছ থেকে আমি শুনছি, নবী বলছেন মুকিম যারা হবে, যারা সফরে যাবে না, বাড়িতে থাকবে, ঘরে থাকবে, শীতের দিনে তারা যদি মোজা পরে, মোজা এই মোজার উপরে একদিন এক রাত্র তারা মাসে করতে পারবে,
মোজা খুলে পাও ধৌত করা লাগবে না, হাত মুখ ধুইবে আর মোজার উপরে মাসে করে নেবে। আর যারা মুসাফির তারা 3 দিন 3 রাত পর্যন্ত মোজার উপরে মাসে করতে পারবে। হ্যাঁ, কোনো কারণে যদি শরীর নাপাক হয়ে যায় তবে পবিত্রতা অর্জনের জন্য গোসল করা লাগবে। পবিত্র হালতে মূলত মোজা পড়তে হবে। একটা বিষয় শিখছে না, শিখতে আসলে জানি কি কেডা দোয়া করে, ফেরেশতারা তো নূরের পর বিছায়া দেয়, মাছেও দোয়া করে, পিঁপড়াও দোয়া করে। সুবহানাল্লাহ বলবেন না? এদের দোয়া কবুল হয়, কারণ এরা তো কোনো পাপ করে না। এরা কি করে না? কোনো পাপ করে না। এই যে মোজার উপরে মাছে করাটা শিখলেন আপনি যে মাহফিলে এসে শিখলেন, একটা যে মুখে মহিলে 3 দিন 3 রাত, তো আজকে গিয়ে আপনার বাপের কবেন, আব্বু বয়স্ক মানুষ, আপনার আর মোজা খোলার দরকার নেই, হাত মুখটা আমি ধোয়াই দেই, মোজার উপর মাছে করে দিই, আব্বু দরকার নেই। বুড়া মানুষ শীতে কাফে, কথা বুঝছেন না? এই যে শিক্ষা গিয়া বাপেরে শিখাইলেন, আপনি শিক্ষা গিয়া বাপেরে শিখাইলেন, আপনি 1100 রাকাত নফল নামাজের নেকি কামাই করে নিলেন। কয় হাজার? 1100। নিজে যে শিখলেন 100 রাকাত নফল নামাজের নেকি পাইলেন, বাবারে যে গিয়ে শোনায় দিলেন, আপনি আরো 1000 রাকাত নফল নামাজের নেকি পাইলেন। মাহফিলে আইলে খালি লস হই না? হ্যাঁ, এই পাগলটা যে মাহফিল করে বলে দেশটা নষ্ট হয়ে যাইতেছে, দেশটাতে গান্দা বানাইলে। পাগল একটা বাইরেছে, নাম শুনছেন ইদানি? বলে আপনারা কইতারেন না, আসলে পাগল বাইরেছে। পাগল মাঝে মধ্যে আপনাদের কিশোরগঞ্জ থেকে বাইর হয়। এটা ওই যে এদিকে কিশোরগঞ্জের বুঝলু, নাম শুনছেন? ইদানিং আগে আওয়ামী লীগ করতো, ইদানিং বিএনপিতে যোগ দিচ্ছে। বড় নেতা, মাঝে আবার গামছা আমার কাতো খারাইছিল। আল্লাহর হেদায়েত দেখ। হ্যাঁ, দেশ ইয়ে হইব, যাত্রা হইব, গান হইব, সব হইব, এত আজকের হয়, দেশটার পরিবেশ নষ্ট করে লিতেছে। হ্যাঁ, আসলে যদি জানতো আজ এত লাভ, এই কথা কইল নইল। আপনারা কেউ জানা শোনা থাকলে হ্যাঁ বুঝায় মাঝে মধ্যে মাহফিলে আইন নেন বেড়া। আরে মরবে তো, সুখ তো বন্ধ হয়ে যাবে, কিছু নেই কি কামাই করস না বেড়া। একটা কথা শিখ, 100 রাকাত নফল নামাজের নেকি কামাই কর। আরেকজন শিখায় দেয় 1000 রাকাত নফল নামাজের নেকি কামাই কর। বাবা 1000 রাকাত আর 100 রাকাত 1100 রাকাত নফল নামাজ কি 6 মাসে পড়তারি আমরা? তাইলে মাহফিলে আইলে তো মিয়া 1100 রাকাত করে। যদি চাচা আপনিও শিখলেন, আমার চাষিরও শিখাই দিলেন, ঘরে যদি বুড়া বাপ তাহে বাপেরও শিখাইলেন, মারেও শিখাইলেন, ছেলেরে শিখাইলেন, মেয়েরে শিখাইলেন, 5 জনের শিখাইলেন। যত জনের শিখাইবেন তত হাজার, তার 5000। আর শিক্ষা গেলেন 1000, 5100 রাকাত নফল নামাজের নেকি আপনি নগদ কামাই করে নিতে পারবেন। বুঝাইতে পারছি কথাটা? তাহলে শিখলে লাভ আছে, মাহফিলে আসলে লাভ আছে। কেরে আইতাম না? আপনারা তো কইবেন, আবার কেউ কেউ কইব, যুক্তিও দেখায়, ও টাকার খেলা, হুজুররা তো কইব টাকা কামাই করবার লাগিয়া মাহফিলে আইব, টাকা কামাই করবো। আপনার কাছে টাকাটা চাইছি, চাইলে অন্যরা চাইছে, আতিকুল্লাহ চাইছে না তো? চাইছে? কই ধরবো? কেউ বুঝাতো না। দিলে দিব, না দিলে না দিব, জামুগা। ঠিক আছে না? যদি কেউ খুশি হয়ে দেয় তো নেই, না দিলে না নেই। প্রায় তো এরকম দেখা গেল যে হারার মনে কষ্ট, আতিকুল্লাহ সাহেব ওয়াজ কম করে গেছে, কাছে বিরে না দিস না জায়গা, অসুবিধা কি? কত আই পড়ছি ইদানি, 2-3 যাই দিয়ে আপনার করে সুলতানপুর থেকে আই পড়ছি, এদিন টেহানছি না কিছে, টেহানছি না আই পড়ছি কিছে, ওয়াজ কম করছি আর মনে বড় কষ্ট। আমি তোমরা মনের কষ্ট রাখা লাভ নাই, যুদ্ধ করছি, মাগনা করে থয়ে গেলাম, কোনো অসুবিধা নেই, টেহাডি রাখা দেও, তোমরা মসজিদের কামে খরচ করো দিয়ে আই পড়ছি কিছে। আসলে এটা একটা ভুল কনসেপ্ট ঢুকানো হচ্ছে। ও আজ এটা টাকা কামাই করার জায়গা, এটা আমার দায়িত্ব, এটা আমার কি? আল্লাহ যদি আমার সেই তৌফিক দিত যে নিজের টাকা দিয়া, নিজে গাড়ি দিয়া, নিজের ভাড়া দিয়ে আইতে পারতাম, তাহলে গাড়ি ভাড়াও নিলাম নাহলে। কিন্তু এই তৌফিকটা আল্লাহ দিছে না। একটা গাড়ি নিয়ে চলন লাগে, নিজের জরুরতে, সংসার আছে, মাদ্রাসা আছে, মসজিদ ইমামতি করা লাগে, যাওন লাগে, সেই জন্য মূলত টাকা পয়সা দিলে নেই। এটা আসলে ভুল বুঝবেন না কেউ। ওয়াজ আপনারা আমারে দাওয়াত দিয়ে আনছেন না, আমার উজ্জা আসার কথা, এটা আমার দায়িত্ব। আল্লাহ আমারে কোরআনের জ্ঞান দিছে, এই জ্ঞান গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় পৌঁছায় দেওয়া দায়িত্ব আল্লাহ আমারে দিয়ে দিছে। আপনারা দাওয়াত না দিলেও উজ্জা করে আয়সা আমার ওয়াজ করার কথা।
এটা হলো আসল কথা বাবা। হ্যাঁ, আপনারা হাদিয়া দেন, আলহামদুলিল্লাহ দেন, ইচ্ছাকৃতভাবে ইজ্জত করলে তো নাকি কম পাইতেন না। অনেক দূর থেকে একজন মেহমান আসছে ঢাকা থেকে, নুরানি সাহেবও আসলো, গাড়ি ভাড়া আছে কত, সংসার চলবো কত দিলে, এটা আপনাদের বিবেচনা করবে। উনি চায় নিবেন কেন? ওনার ছায়া নেওয়ার দরকার নাই, আপনি বিবেচনা করবেন। আপনারও তো একটা বিবেচনার বিষয় আছে। আল্লাহ দেখতো না যে লোকটা দিন শিক্ষা দেওয়ার জন্য আসছে সত্য, কিন্তু লোকটা আইলো, গাড়ি ভাড়াও দিল, আমরা সবাই মিলে 500 টাকা করে দিলেও তো সব হয়ে যায়। আপনি যে কত দামি দামি কথা শিখলেন, আপনি এই চিন্তাটা নিজ থেকে করবেন। আলেমরা টাকা চাইবে না, আলেমরা বরং নিজ দায়িত্বে আইসা ওয়াজ করে দিয়ে যাবে। কিন্তু আপনার বিবেকের জায়গা থেকেও আপনি একটা চিন্তা করবেন। মনে হয় বুঝাইতে পারছি কথাটা না? করতে কই গেলাম, সাবজেক্ট দরজা, এটা জঙ্গল ফাঁসি না হনো তত লম্বা হয়ে গেছে গা, লম্বা হয়ে গেছে অলরেডি। 11টার আগে সারাসারি নেই, কি করেন আপনারা? হ্যাঁ, 11টা গিয়া ঠিক 11টা বাজে 1 মিনিটে আমি দরজায় ঢুকবো। আজকে 1 মিনিট বেশি। 1 মিনিট কি আমার বাইরে জোয়ান এর খাতিরে 1 মিনিট বেশি। 11টায় 1 মিনিটে দরজার ভিতরে ঢুকা যাবো। দরজায় ঢুকা মানে হলো আমার কথা শেষ, ঠিক আছে তো ইনশাআল্লাহ? দরজাটা যে কত দামি দরজা, আল্লাহু আকবার। এই দরজা যে আমার আল্লাহ কত পছন্দ করে। যেই লোকটা এই দরজা দিয়ে ঢুকে, আল্লাহ তারে ডাক দেখো, বান্দা তুই ঢুকছস, বান্দা ঢুকছস, যা তোর গুনাহ সব মাফ করলাম, 80 বছরের গুনারে আমি রং বদলাই দিয়ে সব বানায়া দিলাম। বান্দা আরেকটা ঘোষণা শুন না, যা আই লাভ ইউ, আমি তোরে ভালোবাসি। এটাও কইব, দরজা দিয়ে ঢুকার লগে লগে কইব আমি তোরে ভালোবাসি, তোর গুনাহও মাফ করলাম, গুনারে সোয়াব বানায়া দিলাম। আরেকটা কথা শুন না, যা আমি তোরে ভালোবাসি। সুবহানাল্লাহ কই না? তাহলে এমন দরজা দিয়ে না ঢুকাটা বড় বুকাবি না? নারী পুরুষ সবাই আজকে একসাথে ঢুকবো ইনশাআল্লাহ। পর্দা ফজিলত শহীদ এই দরজা দিয়ে আমরা ঢুকা যাবো। ঠিক আছে তো? ঠিক আছে তো? হযরতে সাফওয়ান ইবনে আসালকে জির ইবনে হুবাইজ বলেন, ভাই শিখতে আসছি। কি শিখবা? মুজার উপরে মাসাই করা শিখমু। শিখছেন তো? হ্যাঁ, মুজার উপরে মাসাই করার মাসালা শিখছেন না? মুকিম কয়দিন কয় রাত মাসাই করবে? 1 দিন 1 রাত। আর মুসাফির কয়দিন কয় রাত? 3 দিন 3 রাত। শিখা হয়ে গেছে কেনা? হযরতে সাফওয়ান বলেন, ভাই জির শুনো। এরপরে যাইতাছি, যাওয়ার সময় একটা জঙ্গলের পাশ দিয়ে যাইতাছি। কোন দিক দিয়া? এই যে আইভরসি জঙ্গলের কাছে, এটা পার হইতারলেই দরজার জামুগা। একটা জঙ্গলের পাশ দিয়ে যাইতাছি, দেখি জঙ্গলের ভিতর থেকে একটা যুবক বেরিয়েছে। কেডা বেরিয়েছে? তখন আমার নবীর সাথে আমি, যুবকটা বাইরিয়া আমার নবীরে ডাহে, মনে হয় যে এর গায়ে লাগতেছে না, আমার নবীরে ডাহে, মোহাম্মদ, ও মোহাম্মদ। কোনছেন দেখি, আমার নবীরে এইভাবে ডাকলে এটা সুন্দর দেখা যায়। নবীরে আমার আল্লাহ কত সুন্দর করে ডাক দিছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আবিনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। ও কম্বলওয়ালা, কত সুন্দরভাবে আল্লাহ ডাক দিছে। আল্লাহ কিন্তু ইয়া মুহাম্মদ বলেন নাই, আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, ও নবী, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আমি তোমাকে সাক্ষীদাতা হিসাবে, সুসংবাদদাতা হিসাবে, ভীতি প্রদর্শনকারী হিসাবে, এবং তোমাকে ওয়াদাইয়ান ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে আহ্বানকারী হিসাবে, উজ্জ্বল আলোদাতা নক্ষত্র হিসাবে তোমাকে পৃথিবীতে পাঠাইছি, সিরাজাম মনিরা বানাইয়া পৃথিবীতে পাঠাইছি। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, কোন জায়গায় বলছেন ইয়া আইয়ুহার রাসূল, কি বলেছেন? রাসূল বলেছেন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে আল্লাহ ডাক দিয়েছেন, তাহা বলে ডাক দিয়েছেন, ইয়াসিন বলে ডাক দিয়েছেন, কিন্তু আমার নবীকে মোহাম্মদ বলে ডাক দেয় নাই। কিন্তু গ্রাম্য মানুষটা যখন মোহাম্মদ বলে ডাকতে শুরু করলো, সাফওয়ান ইবনে আসাল বলেন, বাইজির নবীকে যখন এইভাবে ডাক দিল, আমার বড় খারাপ লাগতেছে, আমি থামাই দিলাম। থাম, এমনি ডাউস করে, হ্যাঁ নবীরে এমনি ডাউস করে, বেটা আদবের সহিত ডাক, নবীরে আদবের সহিত ডাকতে হবে, ঠিক আছে না? এই জন্য
আমরা আদবের সহিত নবীর নাম নিব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর কাছে পাইলে বলতাম ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম এভাবেই ডাকতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সাহাবায়ে কেরাম নাম ধরে মুহাম্মদ মুহাম্মদ বলে ডাকতেন না, কিন্তু এই লোকটা ডাক দিল কারণ বুঝে না, গ্রাম্য মানুষ। সাফওয়ান ইবনে আসাল কো আমি 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 রাগ করলাম। পরে আল্লাহর নবী কয়, সাফওয়ান থামো, আরে আইতে দাও, আমার কাছে কি কইব কইতে দাও। গ্রামের মানুষ বুঝে না, গ্রামের মানুষ আসলে অশিক্ষিত মানুষ, কেমনে ডাহন লাগে না বুঝা ডাক দিলে তার সাথে রাগ করাও ঠিক না। লেখাপড়া জানে না কিভাবে ডাক দিতে হয়, এই জন্য সময় সময় আমাদেরকেও অনেকে ডাক ডুক দিলে, আজকেও কে জানি ভাই ভাই বলে কাকে ডাকছিলেন, আরেকজনে রাগ করলেন। আমি বলি রাগ করার দরকার থেকে, আমার ভাই ডাকলে সমস্যা কি, আমি তো ভাই। উনি বলতেছে না, আমি আমার ভাই ডাকলে কেন, আমার মানে আমার মতো আরেকজনকে না, ভাই ডাকতেই পারে, অসুবিধা নেই তো। ভাই ডাকাটা কি অন্যায়? আমি এটাকে অন্যায় ভাবে নেই না। আমি আলেম হয়েছি তাই বলে একের আমাকে হুজুর মহোদয় এত নমো নমো করার দরকার থেকে। আদবের সহিত ভাই ডাকলেও কোনো অসুবিধা নেই, আদবের সহিত ভাই ডাকলেও কোনো, মুসলমান মুসলমান ভাই ভাই, আল মুসলিম আকুল মুসলিম, আমি কোনো আপত্তি করি না। হুজুর শায়েখ মোহতারাম নো, ভাই ডাকলে কোনো অসুবিধা আছে? ও ভাই কোনো অসুবিধা নেই। তো ওই সাহাবী যখন বলেন জিরকে বলেন, ভাই জিরা আমার খুব রাগ করছে, পরে আল্লাহর নবী আরে তারে আসতে দাও না, গ্রাম্য মানুষ বুঝে না, লেখাপড়া জানে না। আমারও একবার রাগ উঠছিল, আমি বলছিলাম জানি কোথায়, আমি সিলেট গেছি প্রথম। আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন? উনার খাদেমা ছিলাম আর কি। আমি ফান টান বানায় দিতাম, ওনার গাড়ি দিয়ে যাইতাম। যা শিখছি ওনাদের কাছ থেকে শিখছি। এত বড় হাস্তি, সারা পৃথিবী বিখ্যাত আলেম মুফতি ফজলুল হক আমিনী। হ্যাঁ, পাওয়ারটা কি বুঝিনি তো বাংলাদেশে, ওনার থাকতে পাওয়ার কি ছিল, ওনার ওজন কি ছিল, আল্লাহু আকবার। তো সিলেটে গেছি একবার, যাওয়ার পরে রাত্রে গাড়ি চলতো তখন তেলে, তো একটা মাটির রাস্তা দিয়ে ঢুকার পরে মাটির চাক্কার লগে গুতা খাইয়া তেলের লাইন ছুটে গেছে, এটা আমরা দৌড় পারছি না, তেল সব গেছে পুরা, গাড়ি তর চলে না। মাহফিলের কাছাকাছি, এখন কি করবো হুজুর, মাহফিলে কোনো রকমে নেও। পরে মাহফিলে আড়াই হয়ে গেছি, পরে মাহফিলে বয়ান করে কেমনি কি করবো, গাড়ি তো চলে না। আমারে তুমি এক কাজ করো, এই যে শহরের কোনো এক জায়গায় আমার একটু বসায় দেখো, কোনো অ্যাম্বুলেন্স কোনো গাড়ি, নতুন কোনো গাড়ি ভাড়া পাও কিনা, আর ড্রাইভারে আগামীকাল গাড়ি ঠিকঠাক করে হে আইব না। পরে রাস্তার পাশে গেছি, লোকজন তো আছে, রিক্সা দেখা যায় যে রিক্সা দিয়ে শহরের ভিতরে যাবো। রিক্সাওয়ালা সিলেট, তো সিলেট অবা যাইতানি বা যাইতানি যাইতানি, যে মানে তুমি তুমির মতো লাগতেছে আর কি আমার কাছে। আমি কহেরা তো আমরা চিনে, আর মুফতি ফজলুল কামিনী চিনে, যাইতানি দিয়ে এমনি কয় কথা কই করে। পরে আমি এটা বুঝছি না আর কি, আমি একটু মনে মনে রাগ করছি। পরে আপনার চিন্তা করে দেখছি যে হেরা যাইতানি খাইতানি বাবা বুঝছো নি, মানে এটা এরা মহব্বত করে কয়, এটা সম্মানের ভাষায়। পরে মনে মনে রাগ করছি, এটা ডাইরেক্ট কইছি না। পরে দেখলাম যে হেরা অবার শোনা খাইতানি বা যাইতানি, এই যে এটা হেরা মহব্বত করে কয়, এটা এদের দেশের ভাষা। দূর থেকে রাগ করলে হবে না, তো বুঝতে হবে। তো আমি মনে মনে রাগ করছিলাম, এখন রাগ করি না। তো মাঝে মধ্যে ফোন দেয় অনেক লন্ডনী বন্ধুরা, আমারে ফোন দেয়, ফোন দিয়ে কিবা ভালো আসো নি, কি দাওয়া ভালো আসো নি, জিগা হবা, এই জিজ্ঞাসা করে এইভাবে। এটা মহব্বতের ডাক। এটা সিলেটের এই ভাষাটার মধ্যে একটা মায়া আছে। কি আছে? মায়া আছে। আর আলেমদেরকে খুব ইজ্জত করে, কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন, আলেমদেরকে খুব ইজ্জত করে। তো যাই হোক, এইরকম একটা গ্রাম্য মানুষ আমার নবীরে বলে মোহাম্মদ মোহাম্মদ। হযরত সাফওয়ান ইবনে আসাল কয়, মিয়া থামো, এমনি ডাকে নাকি নবীরে, সুন্দরভাবে ডাকো। আল্লাহ রাসূল কয়, তারে আইতে দাও, তারে আইতে দাও, আমার সাথে কথা বলতে দাও। পরে সেই লোকটা আসছে, আয়েশা কয় মোহাম্মদ, সে তো এমনি কইব ভালোভাবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে যে ডাক দিব, শিখছে না তো এখনো, কথা বলছেন না। কয় মোহাম্মদ, একটা কথা জিগাই। কি কথা? কারো লোকে যদি কারো ভালোবাসা থাকে, ভালো করে বুঝছো, কারো লোকে যদি কারো ভালোবাসা থাকে, ভালোবাসার লোকটার সাথে যদি দেখা না হয়, তাহলে কোনো এক সময় কি দেখা করার সুযোগ আছে? কি খুশি, কি বুঝছেন? কেউ যদি কাউরে ভালোবাসে, ভালোবাসার মানুষের সাথে যদি দুনিয়াতে দেখা না হয়,
কোনো এক সময় দেখা করার কোনো সুযোগ আছে না? নাই। প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমার নবী কয়, বন্ধু ঠিকই বলছো তুমি। দুনিয়ার কেউ যদি কাউকে ভালোবাসে আর ভালোবাসার মানুষটার সাথে যদি তার দেখা না হয়, হাসরের ময়দানে তার সাথে দেখা হবে। সেটা কিসের ভিত্তিতে? আলমার ও মামান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। বলেন, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। দুনিয়াতে যদি তুমি ভালো মানুষকে মহব্বত করো, নেককার মানুষকে মহব্বত করো, হাসরের ময়দানে তার সাথে তোমার দেখা হবে। যদি আলেমের সাথে ভালোবাসা রাখো, আলেমের সাথে তোমার হাসর নাসর হবে। জালেমের সাথে যদি ভালোবাসা রাখো, জালেমের সাথে তোমার হাসর নাসর হবে। ও বাবা, তাহলে বলবো আমরা আলেমকে ভালোবাসবো না জালেমকে ভালোবাসবো? দুনিয়াতে আলেমদের সাথে ভালোবাসা রাখবো, মহব্বত রাখবো, তাদের সাথে মহব্বতটা গভীর ভাবে রাখবো। মসজিদে গিয়ে ইমাম সাহেবের সাথে খাতির করব, কিছুক্ষণ সময় বসে বসে সময় দিব, তাদের সাথে সময় দিয়ে মাসআলা মাসাইল শিখবো। মাঝে মধ্যে চা খাওয়াবো, মাঝে মধ্যে পিঠা খাওয়াবো, শীতল পিঠা খাওয়াবো, মাঝে মধ্যে বাসা থেকে খাবার নিয়ে ইমাম সাহেবকে সঙ্গে নিয়ে নিয়ে খাবো। এটার নাম হইল মূলত আলেমদের সাথে ভালোবাসা। যার সাথে যারা মহব্বত তার সাথে তার কিয়ামত। আগের যুগে দেখতাম আমার চাচা সকালবেলা শীতল পিঠা 3টা বানায়া একটা বাড়িতে লইয়া মসজিদে যাইতো, নামাজটা পড়া ইমাম সাহেব লইয়া লইয়া বেবে খাইতো। আমার চাচা এই কামান করতো, এত ভালোবাসতো আলেমদেরকে। ভালোবাসা আলেমদের সাথে রাখবেন, রাখবেন তো? আলেমের সুখ দুঃখে তার পাশে থাকবেন। আলেমরা কিন্তু সমাজে বেশি নির্যাতিত। আমি জানি না আপনারা এটাকে কিভাবে নেন। সমাজে আলেমরা, বিশেষ করে ইমাম যেটি আছে, এটি বেশি নির্যাতিত। কেমনে? সব জায়গায় বেতন বাড়ে, ইমামের বেতন বাড়ে। আমি কি ঠিক করছি কথাটা? সব জায়গায় বেতন বাড়ে। চাকরিতে যাবেন দেখবেন আন্দোলন করতেছে, হমানে গার্মেন্টস কর্মীর আন্দোলন করতেছে। ইদানিং ইবতেদায়ী মাদ্রাসার আন্দোলন করতে কুড়ে মরে গেছে, পরে এদের দাবি মান্য নেওয়া হয়েছে। কিন্তু ইমাম সাহেব আন্দোলনও করে না। এই যে 6,000 7,000 আর 10,000 টাকা বেতন দেন, বেটার সংসার আছে, মা আছে, বাপ আছে, এটা এই জায়গাতে একটু ভালোবাসা দেখাইতারেন না? চাচা মিয়া একটু মহব্বত দেখাইতারেন না? সমাজে লোক 100 জন থাকলে 100টা টাকা করে মাসে বাড়াই দেন, 10,000 টাকা বেড়ে যায়। ফুজা না তো আপনার? ইমাম সাহেবের মাথাও গামায় না। বাবা একটা কথা মনে রেখেন, টাকা দিয়ে তো আপনি মূল্যায়ন করতে পারবেন না। তার সংসার চলার মতো টাকা দেওয়ার চিন্তাটা যদি আপনি করেন, বাবাজি সে কিন্তু খুশি হবে। সে তো চাইবে না। বহু ইমাম মুখ খুলে কথা বলতে পারে না বাবা, কিন্তু আপনার সুখে দুঃখে আপনার পাশে থাকে। আপনার জ্বর উঠছে দেখতে যায়, মসজিদে হাজী সাহেবের জ্বর উঠছে, একটু দোয়া করেন। কয় কি কয় না? এর চেয়ে বড় মহব্বতের কে আছে? আপনার এত ভালোবাসে, আপনার জ্বরের খবর নেই, আপনার সর্দি কাশির খবর নেই। আপনি মারা গেলে তাড়াতাড়ি গোসল করানোর জন্য যায়, তাড়াতাড়ি জানাজার ব্যবস্থা করে, কবর খননের ব্যবস্থা করে, নামাজটা শেষ কইরা জানাজা শেষ করে মাটির নিচে দিয়ে হাত উঠাইয়া দিয়ে চিল্লায় চিল্লায় কান্দে। জুমার নামাজে চিল্লায় চিল্লায় কান্দে। এই কান্দাটা কি আপনার ছেলে কান্দিনি? আপনার ছেলে কান্দিনি এই কান্দাটা? আপনার ছেলেও তো এমন কান্দা কান্দে না যে কান্দানা মসজিদের ইমাম কান্দে। তো আপনি তার সংসারটা একটু ভালো চলো, এটা ভালোবাসা দেখাইয়া 2টা টাকা বেতন বাড়াই দিতারেন না? ইমামের বেতন বাড়াই দেন, আমি অনুরোধ করে গেলাম। পারবেন তো ইনশাল্লাহ? 100 টাকা করে ধরেন। আপনি এই সারা চাচায় যে হাতটা উঠাইছে, উনি আমার অনেক পরিচিত। এই লোকটা যদি সমাজে বাইরিয়া 20টা করে গিয়া কয়, কিরে আব্দুল করিম তুই 100 টাকা মাস থেকে বাড়াই দে, দিত না? আমার এই চাচায় যদি গিয়া আব্দুল করিম এই মাস থেকে তুই 100টা টাকা বাড়ায় দে, 50টা করে 100 টাকা বাড়ায় দিলে 5,000 টাকা। 5,000 টাকা যদি ইমাম সাহেবের বেতন বাড়ে, ইমামের 3,000 আর মুয়াজ্জিনের 2,000 যদি বেতনটা বাড়ে, সংসারটা একটু জলজলা চলে, চলে না? এখানে আরো উল্টা যুক্তি দেয়, ইমামতি করে বেতন নিতে করে উল্টা যুক্তি দেয়। মারাত্মক ভুল, মারাত্মক ভুল যুক্তি। এই যুক্তির ধারো কাছে যায় না। আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাই, বাবা এদিকে খেয়াল রাখেন। ইমাম একটা সমাজের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, তার মতো এত ঘনিষ্ঠ বন্ধু আর কেউ নাই এই সমাজে। আমি হিসাব করে দেখছি, ইমাম আপনাকে ভালোবাসে। এই মহল্লার প্রতিটা মানুষের জন্য সে কান্দা কান্দা দোয়া করে, প্রতিটা মানুষের জন্য। ছোট একটা বাচ্চা মারা গেছে, হেল্লাইও কান্দে। একজন মহিলা মারা গেছে, হেল্লাইও কান্দে।
আপনার মা মারা গেছে, আপনার মায়ের জন্য আপনি যতটুক কান্দেন এর চেয়ে বেশি ইমাম সাহেব কান্দে। তার পিছনে একটু আপনারা সাহায্যের হাত বাড়ায় দেন। আমি এটা আমার পক্ষ থেকে বলছি, এটা মাথায় রাখবেন তো ইনশাল্লাহ। যে যে মসজিদের দায়িত্বে আছে আগামীকালই মিটিং করে এই মাসে 2000 টাকা বাড়ায় দেন। এই যে জানুয়ারি মাস গেলে ফেব্রুয়ারি থেকে 2000 টাকা বাড়ায় দেন, সম্ভব হলে 5000 টাকা বাড়ায় দেন। এটা আপনার তোল থেকে তো এত টাকা যাবে না, 100-200 টাকা মানুষ এখন হাইসা দিয়ে দিবে ইনশাআল্লাহ। এটা করতে কই গেলাম গো, যার সাথে যার মহব্বত তার সাথে। ওই যে এই লোকটা আপনার প্রশ্ন করলো, মোহাম্মদ দুনিয়াতে যদি কেউ ভালোবাসে আর ভালোবাসার মানুষটার সাথে যদি তার দেখা না হয়, কোনো এক সময় দেখা হওয়ার সুযোগ আসেনি। আমার নবী বললেন আলমার ও মান আহাব্বা, ও আমার বন্ধু শোনো, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। তুমি যদি একজন ভালো মানুষকে ভালোবাসো, তার সাথে তোমার হাসরের ময়দানে দেখা হবে, আসর নাসর তার সাথে হবে। যদি জালেমকে ভালোবাসো, জালেমের সাথে তোমার দেখা হবে, ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। মহব্বত আলেমের সাথে হবে না জালেমের সাথে হবে? ভালো মানুষের সাথে। আলেমের সাথে তো মহব্বত থাকবেই, ভালো মানুষের সাথে থাকবে। ভালোবাসার যে কত মর্যাদা, একটা কথা হাদিস বলি আমি, সনদ সম্পর্কে যাচাই করার সুযোগ হয় নাই। ইমাম গাজালি দাকায়েকুল আখবারে লিখছেন যে আলেমদের ভালোবাসা কোনো এক সময় আপনার জন্য যে কেমন কাজে লাগতে পারে, এরকম একটা আদেশ শোনাই। তাও তাহলে দরজায় যাইতে ভাবছিলাম জঙ্গলটা ফারিয়ে যামুগা, জঙ্গলের মাঝামাঝি আইছি, দরজা মনে আছে না সাবজেক্ট কি? হ্যাঁ, একবারে ঢুকতাম না সবাই, না দুই একজন ঢুকমার কয়েকজন থেকে যাবো? আমি সবারই লুয়া ঢুকতাম, চাই আমিও ঢুকবো ইনশাল্লাহ। ঢুকবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ ঢুকবেন। তাহলে এই কথাটা একটু কইলেই। ইমাম গাজালি দাকায়েকুল আখবারে লিখেন, হাসরের ময়দানে মহান আল্লাহ তাআলা তার কোনো এক বান্দার ব্যাপারে একটা ফায়সালা দিবেন। এই দুজুকে দিয়ে আইও, ফেরেশতারে কইবেন দুজুকে দিয়ে আইও। তো দুজুকে যে যাইবো, তার কি না যাওয়ার আর কোনো সুযোগ আছে? না যাওয়ানোই লাগবো? আল্লাহর ফায়সালা বৃদ্ধাঙ্গুলি দেখানোর সুযোগ কারো আছে? সে জাহান্নামের দিকে যাইব, জাহান্নামের দিকে যাইবো আর যাইতে থাকবো। কতক্ষণ পরে আল্লাহ ডাক দিব, ওই বান্দা দেখ এদিকে। তখন কইব আল্লাহ দিয়ে আমার ডাক দিছে, সুবহানাল্লাহ, আল্লাহ দিয়ে আমার ডাক দিছে, মনে হয় দয়া করব। আল্লাহ দয়া করলে আটকায় কেডা? এই আল্লাহ দয়া করলে আটকায় কেডা? তো কারো কারো ক্ষেত্রে তো আল্লাহ দয়া করব, এটাও তো আল্লাহ দেখাই দিব। আমি দয়া করবো, আটকাইবে কেডা রে? আর আমি দুজুকে দিব, বাঁচাইব কেডা? আল্লাহর ইচ্ছা। তিনি একক শক্তিধর, তার উপরে কর্তৃত্ব করার মতো কেউ দুনিয়াতে নাই, পরকালেও তার উপরে কর্তৃত্বকারী কেউ থাকবে না। কিন্তু ভুল একটা কনসেপ্ট আমাদের সমাজে আছে, কিন্তু অনেকে কয় আর কি যে আল্লাহর লিডার সময় আল্লাহর উপরেও মাতবুরি করে লাগতারে। একটা ঘটনা আগে ওয়াজে শুনতাম, না আমার কইতাম না, বক্তার এটা মরে গেছে, আমি নিজে শুনছি। কইছে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, উনি যে বিশ্ববিখ্যাত ওলি এতে কোনো সন্দেহ নাই, কিন্তু ওনার ব্যাপারে মিথ্যা কথা বানায় কইতো তারা, আর মানুষও কান্ত। আমি ওয়াজ শুনতাম, সে লোকটা মারা গেছে, আল্লাহ তারে মাফ করে দেখ, সবাই বলেন আমিন। যে আব্দুল কাদের জিলানির কাছে নাকি একদিন এক মহিলা সকালবেলা গেছে, গিয়ে কান্তাছে। কি করতেছে? এই তুমি কান্দো কে রে? আমার ফুটটা মরে গেছে গা, আমনে আমার ফুটটারে রাইখা দিন, আজরাইল লয়ে গেছে গা। দেরি করে আইছো করে? কোন সময় নিছে? রাত্রি নিছে গা। রাত্রি আইতা, এখন আইছো করে? রাত্রি আসতা, এখন আসলা কে রে? হুজুর দেরি হয়ে গেছে গা। ওরে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, উনি যে ওলি আমি কোনো সন্দেহ করি না, কারণ ওনার ব্যাপারে মদিনাতেও ওয়াজ হয়, কিন্তু ওনার ব্যাপারে কথাটা মিথ্যা বলে তারা সাজায়া। আব্দুল কাদের জিলানী বলে আজরাইলে দেখা যাইতেছে গা আসমানের দিকটা, আজরাইলে ডাক দিছে, আজরাইল বাচ্চাটারে ফেরত দিয়ে যাও। বাচ্চাটারে লইয়া যাইবার অর্ডার দিছিল কেডা? আল্লাহর। আব্দুল কাদের জিলানী নাকি বলতেছেন বাচ্চাটারে ফেরত দিয়ে যাও, বলে আজরাইল কোনা আল্লাহর হুকুম দিতারতাম না, লইয়া যাওয়া লাগবে। পরে আব্দুল কাদের জিলানী উড়াল দিছে, উড়াল দিয়ে আসমানের কাছাকাছি গিয়ে আজরাইলে ধরছে।
এই আজরাইলের ফুটলার ভিতরে জান আছিল, লক্ষ লক্ষ মানুষের জান কব্জ করে নিয়েছে, বুঝেন না, সারা 2 দিনে। পরে বাচ্চাটারে দাও, দেয় না, কোন আল্লাহর হুকুমের বাইরে আমি যাইতে পারতাম না, দিতা না, দিছে ফুটলার মধ্যে খাবলা দিছে, পরে ফুটলা ছিদ্র হয়ে গেছে, ছিদ্র হয়ে গেছে, পরে ভিতরে যত রূহ আছিল সব বাইরে হয়ে গেছে, মানে সব আবার জেতা হয়ে গেছে। পরে বলে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে কয়, আস্তাগফিরুল্লাহ কইতেন না, আল্লাহ তোমার এই ওলি কামনা করলো কি, আমি জান কব্জ করে লিয়েছিলাম, উনি সব কাইরা সিরা বিরা লয়ে গেছে গা। আল্লাহ বলে কইছে, তো প্রথমে একটা বাচ্চার কথা কইছিল, এটা ফেরত দিল না গেরে, এলিগি তো নিছে গা। এই যে কথাবার্তা, এইসব মুখরোচক কথাবার্তা 100% শিরিক, বলেন 100% বাজে কথাবার্তা। আল্লাহর ওলিদেরকে নিয়ে মুখরোচক কথাবার্তা ভয়ানক। তো যাই হোক, যেই কথা বলছিলাম যে আল্লাহ যদি কাউকে নিয়ে যান, তাকে রাখার ক্ষমতা কারো নাই। আল্লাহ কাউকে দুজখে দিলে বাঁচানোর ক্ষমতা কারো নাই। আল্লাহ যদি কাউকে বাঁচাইতে চান, তাকে দুজখে দেওয়ার ক্ষমতা কারো নাই। ওই বান্দা জাহান্নামের দিকে যাইব, আল্লাহ যখন ডাক দিবেন এদিকে আয়ো, তখন আল্লাহর বান্দা কইব, আল্লাহ আমারে ডাক দিছে, যেহেতু আল্লাহ আমারে ডাক দিছে, আলহামদুলিল্লাহ, মনে হয় আল্লাহর একটু দয়া হইব। রহমতে হক বাহানা মে জয়াত, আল্লাহর রহমত তো বাহানা খুঁজে। আলহামদুলিল্লাহ কই, আসলে বাবা আল্লাহর তো চাইবো রহমত করে আপনারে মাফ করে দিত। আল্লাহ এই জন্যই তো রহমান, বুঝেন না রে? আল্লাহ যে রহমান, এটা কি আমি আল্লাহর নাম রাখছি না আল্লাহ নিজেই রাখছে? আল্লাহ যে রহিম, এই নাম কি আপনি রাখছেন না আল্লাহ নিজেই রাখছে? আল্লাহ যে গাফফার, তিনি ক্ষমাকারী, এই নাম কি আপনি দিছেন না আল্লাহ নিজেই দিছে? তো আল্লাহ তো এরকম দয়া করতে চাইবই, দয়াবান তো তিনি, রহমান রহিম, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ডাক দেওয়ার পরে বান্দা আইব, আওয়ার পরে আল্লাহ কইবে, বান্দা দুনিয়াতে কোনো আলেমদের মজলিসে উঠা বসা করছিলা? আপনারা কোন আলহামদুলিল্লাহ, আপনারা কার মজলিসে বসছেন? আপনাদেরকে জিজ্ঞাইলে কইবেন, আল্লাহ 2025 সালের জানুয়ারি মাসের 30 তারিখ রাত ফোনে 11টা বাজে কই আসছিলাম, তুমি নিজে যদি কালাও। আল্লাহর সিসি ক্যামেরার ফুটেজে উঠবো যে আপনারা আলেমদের কাছে বুঝা রয়েছেন, জবাব দেওয়ান লাগবো না, এমনি হয়ে যাবো, এমনি হয়ে যাবো। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। অতঃপর ওই লোকটা বলবে, আল্লাহ না, আমি আলেমদের কোনো মজলিসে বসে নাই, কারণ আসলে সে আলেমদের মজলিসে বসে নাই। কি মিথ্যা কথা বলতে পারবে? সেখানে কি মিথ্যা বলার সুযোগ আছে? সুযোগ নেই। অতঃপর আল্লাহ তাবারাক ওয়া তাআলা দেখবেন যে না, এত দেখা যায় আলেমদের মজলিসে বসছে না। আচ্ছা, কোনো আলেমদের সাথে কি খাওয়া দাওয়া করছিল কোনোদিন? বইয়া এরকম কিছু আছে টাছে না মাবুদ? আলেমদের কাছেও গেছি না, মিথ্যা কথা বলার সুযোগ নেই তো। আচ্ছা, কোনো ছেলে মেয়েরা কিনা আলেম বানাইছিলা? আলেমা বানাইছিলা? না মাবুদ, এটাও করছি না। কিছুই করছো না? কিছুই করছি না। আচ্ছা, তোমার নিজের নামের সাথে দেওয়া হচ্ছে কোনো আলেমের নামের মিল আসেনি? না মাবুদ, আমার নাম তো পল্টু। কথার কথা, পল্টু কেউ থাকলে রাগ করেন না, এমনি বলছি আর কি। আর আলেমের নাম হইল ইয়াকু, নূর হোসেন, হাবিবুর রহমান, আবুল বাসার, বুঝেন না, ইত্যাদি ইত্যাদি। কোনো আলেমের নামের লগে আমার নামের মিল নেই। কোনো ছেলের নাম রাখছিলেন আলেমের লগে? না, এটাও রাখছি না। কোন চিন্দিহি এর কেমনে আল্লাহ মাফ করতে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করবেন, দেখি কোনো একটা উজুয়াতে আরে মাফনি করিয়া দিতাম পারি। এই দুনিয়াতে কোনো আলেমরে মহব্বত করতা, ভালোবাসতা? না, আলেমরে ভালোবাসছি, কোনছেন দেখি কোনো আলেমরে মহব্বত করছি না। আচ্ছা, দুনিয়াতে তোমার এমন কোন বন্ধু আছিল নি যে বন্ধু একজন আলেমরে মহব্বত করতো? ইয়েস ইয়েস, আমার একজন বন্ধু ছিল সেন্টু মৌলানা ওবায়দুল্লাহ রে ভালোবাসতো। ও, তাইলে তোমার ডাইরেক্ট কোনো বন্ধু নাই, তোমার বন্ধুর বন্ধু একজন আলেম আছে। আল্লাহ কইবেন, বান্দা যা, হাবিবুল হাবিবে হাবিবুল্লাহ। এটা সব সময়ের ক্ষেত্রে না, বিশেষ মুহূর্তে আল্লাহ দেখায় দিবেন। আল্লাহ বলবেন, ও আমার বান্দা, দুনিয়াতে তোমার কোনো বন্ধু আলেম নাই, তোমার বন্ধুর বন্ধু আলেম আছে। আমি ধইরা নিলাম তোমার বন্ধুর বন্ধু ও তোমার বন্ধু হাবিবুল হাবিবে হাবিবুল্লাহ।
তোমার বন্ধুর বন্ধু একজন আলেম আছে, তোমার বন্ধুর বন্ধু একজন আলেম থাকার খাতিরে আজকের এই দিনে তোমার জাহান্নামের ফয়সালা আমি করেছিলাম, জাহান্নামের ফয়সালা উড্ডু করে নিলাম, জাহান্নামের ফয়সালা উড্ডু করে নিয়ে এই মুহূর্তে তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম। কারো কারো ক্ষেত্রে এক্সেপশনালি এরকম ঘটনা আল্লাহ ঘটাইবেন, কোন সময় কোন আলেমের মহব্বত আপনার কাজে লাইগা যা আপনি বলতে পারেন না রে বাবা। সেই জন্য আমার নবীর কথার দিকে খেয়াল রাখতে হবে। কোন আলিমান, পারলে তুমি আলেম হও, আও মুতাআল্লিমান নচেত তুমি ছাত্র হও, আও মুত্তাবিআন যদি ছাত্র না হও অন্তত পক্ষে আলেমের অনুসরণ করো, সেটাও যদি তুমি না করতে পারো, আও মুহিব্বান অন্তত পক্ষে আলেমকে ভালোবাসো, ভালোবাসো। 5 নম্বর আর একটা কিছু তুমি হইতে যাও না, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। সফওয়ান ইবনে আসাল বলেন, ও বাইজির আমি জঙ্গলের পাশে গেলাম, জঙ্গলের ভিতর থেকে একটা গ্রাম্য মানুষ বের হয়ে আমার নবীর কাছে এসে বলল, ও মুহাম্মদ, ও মুহাম্মদ, তোমার একটা কথা জিজ্ঞেস করি, দুনিয়াতে যদি কেউ কাউরে ভালোবাসে আর ভালোবাসার মানুষটার যদি কোনো খোঁজ খবর, ভালোবাসার মানুষটার সাথে যদি তার কোনো দেখা না হয়, তার সাথে দেখা হওয়ার কোনো সুযোগ আছে কিনা? বাবা এমনও তো মানুষ আছে আমরা ভালোবাসি, দেখা হয় নাই। মক্কার ইমামকে ভালোবাসি, অনেকেই দেখা হয় নাই। মদিনার ইমামকে ভালোবাসি, দেখা হয় নাই। বাইতুল মুকাদ্দাসের ইমামকে ভালোবাসি, দেখা হয় নাই। আছে না নাই? বহুমাত্রে ভালোবাসার মানুষের সাথে যদি দেখা না হয়, ভালোবাসাটা যদি আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে হয়, হাসরের ময়দানে দেখা হবে। ভালো মানুষের সাথে মহব্বত রাখলে তার সাথে হাসর নাসর হবে, আলেমের সাথে ভালোবাসা থাকলে আলেমের সাথে হাসর নাসর হবে, আর জালেমের সাথে ভালোবাসা রাখলে জালেমের সাথে হাসর নাসর হবে। আলেমের সাথে হাসর হবে জান্নাতের দিকে, আর জালেমের সাথে হাসর হবে জাহান্নামের দিকে। বাবা দরজার কাছে আইছি, আই পড়ছি, বিখ্যাত গেল আর দেরি করে যেত না। 1 মিনিট বাড়াই দিমু কইছি না, আর 2 মিনিট কমু, এর ভিতর তো সাইড হয়ে দিমু। হেরা কই লোকজন ফলাইছে কে রে? কিও হারা বাপ যে হারা গেলে কই বুঝি আমি মাইক ছাড়তাম না, আমি সময় মধ্যে ছেড়ে দিব তো। আমি কালকা বাইরেছি, কবে বাইরেছি, এর ভিতরে বাড়ি যাইতারছি না, গতকাল সকালে বেরিয়েছি, যাওয়ার সুযোগ হয়েছে না, যাওয়ান লাগবো। এসার নামাজের সময় ফোন আইছে, আমার পরিবার ফোন দিছে, আমার মা অসুস্থ, হসপিটাল লেগে গেছে। বেশি দেরি করুন যাইতো না, সাড়ে দন লাগবো। যদি বক্তা না এসে থাকে অন্য একজন নিয়ে আসেন, আমি দরজায় ঢুকবো, ঢুকার পরে আর থাকতাম না। চাচা দরজা রেডি, দরজা রেডি, ঢুকবেন? কথা দেন সবাই ঢুকবেন নি, হাত উঁচু করে কথা দেন। আল্লাহ কবুল করো। কঠিন না, একেবারে সহজ। আপনারা ভাবতেছেন মনে হয় এটা কঠিন, একদম সহজ, একদম সহজ। ইচ্ছা করলেই ঢুকতে পারবেন। এটার জন্য একটু কষ্টও করার লাগতো না, আপনার টাকা পয়সা খরচ করানো লাগবো না, একটু বেশি খাওয়ান লাগবো না, আপনার কম খাওয়ান লাগবো, কিচ্ছু করানো লাগতো না। খালি আপনি একটা পদক্ষেপ নেবেন। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাহাবী সফওয়ান বলেন, হে ভাই জির শোনো। এরপরে আল্লাহ নবী রসুল সাল্লাহ সাল্লাম হঠাৎ করে এক দরজার কথা কয়ে বলল, এই যাই বলছি, কি কয়ে বলল? দরজার কথা বলে ফেললেন যে আল্লাহ পৃথিবী সৃষ্টির শুরুতে একটা দরজা বানাইছেন, দরজাটার চৌকাটের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের দূরত্ব হলো 70,000 বছরের রাস্তা, কেউ কেউ 70 বছরের রাস্তা। যাই হোক, এই দরজাটা পৃথিবীর শুরু লগ্ন থেকে ছিল খোলা, এখনো আছে খোলা, কিয়ামত পর্যন্ত থাকবে খোলা, সকলের জন্যই খোলা। মুসলমানদের জন্য খোলা, খ্রিস্টানের জন্য খোলা, হিন্দুর জন্য খোলা, বুদ্ধের জন্য খোলা, প্রত্যেকটা মানুষের জন্য এই দরজাটা 24 আওয়ার্স খোলা। দরজাটা কিয়ামত পর্যন্ত থাকবে খোলা, 1 সেকেন্ডের জন্য বন্ধ হবে না। কেউ যদি এই দরজা দিয়ে ঢুকে আর পিছনে না আসে, যত বড় গুনাহগারই হোক না কেন, পিছনে না ফিরলে এই দরজা দিয়ে ঢুকার মাধ্যমে সে জান্নাতে যাবে, কেউ তাকে আটকাতে পারবে না। সাহাবা একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দরজাটা কোনটা? আমার নবী বললেন, আমি শুরুতেই তেলাওয়াত করছিলাম, হাদা বাব,
তৌবা আদাবাবুত তৌবা। ও আমার সাহাবারা, এটা হলো তওবা নামের দরজা। এই দরজাটা শত বৎসর যাবৎ গুনাহ করতেছে, গুনার সাগরে হাবুডুবু খাইতেছে, তার জন্য খোলা। এই দরজাটা খ্রিস্টানের জন্য খোলা, হিন্দুর জন্য খোলা। তোর গুনাহ তো আমি মাফ করলাম, 80 বৎসরের গুনাহগুলোর আমি রং বদলাইয়া সওয়াব বানাইয়া দিলাম। 80 বৎসরের 80,000 কোটি গুনাহ তোর সওয়াবের রঙে রঙিন হয়ে গেল। ও বান্দা, আর একটা কথা শুন, দরজা দিয়া ঢুকছস, পিছন থেকে একটা কথা শুন। এখন থেকে মনে রাখিস, তুই যত বড় পাপী হয়ে থাকুস না কেন, এখন তো তোর আর কোনো পাপ নাই। একটা ঘোষণা তুই যাই না রাখিস, আমি তোরে জানায় দিলাম, আই লাভ ইউ। বান্দা, তুই যেহেতু তওবা করে নিলে, তওবার দরজা দিয়া ঢুকলে, এখন থেকে আমি আল্লাহ তোরে ভালোবাসি। বাবা অনেকক্ষণ লাগায় কথাটা কইছি, 1 ঘন্টা লাগায় কথাটা কইছি, তাই না? তওবার বিষয়টা যে কত গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় পাপ করতে 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 বেশি করে লাই, করার পরে চিন্তা করি আমার গুনাহ বুঝি আল্লাহ মাফ করতো না। কয়দিন আগে আমার বোন জামাই এক সুদখুরের কাছে গেছে। সুদখুরের কাছে গেছে যে সুদখুরে বুলক্রমে এলা কোনো এক কারণে সুদের উপরে টাকা আইনে লাইছিল, পরে আমরা দিছি প্রেশার, তো টাকা ফেরত দিতে গেছে। তো সুদ আইছে তো অনেক টাকা, তো আমি কয়ে দিলাম কিছু কম যাতে সুদ নেই, আসল টেহা দিয়ে অল্প একটু ল্যাপটপ দিয়ে ছেড়ে দিয়ে এর কাছে কোয়েন ভাই আমারে মাফ করে দাও। পরে গেছে যে ভাই তুমি তো সুদও নিছো বহুত, মূল টাকাটা নাও, অল্প একটু টাকা নেও ভাই, আমার আর দিতে পারতাম না। পরে কেরে মরলে কি আমার কবরে ফিডাইব কম, মায়ের কম দিব, আমার মায়ের কি তুমি তুমি খাইবা, তো তুই মাফ করতাম কেরে। হে বুঝাইলে যে মায়ের খাইব, হে বুঝা শূন্য ওই হে টেহা নিবই, হে আর চায় না যে হের মায়ের মাফ হোক। মানে তার কথা হইলো মার যেহেতু কম খাইতাম না, তো জীবনের হারাম আরো খাইয়া লই। আল্লাহ কয় না বান্দা, তুই তওবা করস না, তওবা কর, তওবা কর, আমি কথা দিলাম মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন, আমি মাফ করে দেব। তোর সব গুনারে আমি সবের রঙে রঙিন করে লামু, আর তোরে আমি একটা কথা কয়ে দিব, তুই যেহেতু তওবা করছস, আমি তোরে ভালোবাসি। লাল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদি। আল্লাহ তার বান্দা যখন তওবা করে, বান্দার তওবা দ্বারা আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন। কেমন খুশি হন? ছোট্ট একটা হাদিস শুনাইয়া শেষ করে দিব ইনশাআল্লাহ। শুনাইতাম আল্লাহ যে কেমন খুশি হয়, আল্লাহর খুশি হওয়ার কথাটা দেখলেন, বুঝাইলে আপনারা বুঝবেন আল্লাহ যে কেমন। এরা জায়গা কেউ কেউ এরা ভাবছে আমি দরজা ঢুকে গেছি, না ঢুকলে ভালো আছি, কেমনে তো আমি দরজা রাখতে দিলে ভালো আছি, আরো 5 মিনিট পরে দরজার ভিতরে ঢুকতাম। এরা চালাক, দরজার ভিতরে যেহেতু ঢুকছি তো আর থেকে লাভ নাই জায়গা। এই যে 3 জন 4 জন 5 জন গেছে গা, না এরা ঠিক করছেন, আবার বইতাছে, মাশাআল্লাহ ভালো মানুষ তো ভালো। এই যে গেছিল ঘুরে আবার ঘুরে আয় করছে, আলহামদুলিল্লাহ। একটা হাদিস আপনাদেরকে বলি যে আল্লাহ যে কেমন খুশি হন। আল্লাহর খুশি দেখছেন? দেখেন এবার আল্লাহর খুশিটা দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারীর হাদিস, মুসাফির একজন রওনা দিছে, মাশাআল্লাহ নারায়ে তাকবীর দিতেছে দি, তার মানে মনে হইতাছে যে নুরানি শাহ হুজুর আয়েশা পড়ছে। হ্যাঁ, মনে হইতাছে খবরটা ঠিক আছে না? আলহামদুলিল্লাহ বলেন, মারহাবা মারহাবা বলেন। নুরানি সাহেবের আগমন, আল্লামা মুফতি নূর হোসেন নুরানি সাহেবের আগমন। মাশাআল্লাহ, আমার আর হাদিস কোন লাগতো না, লম্বা হাদিস টান দিছিলাম, ভাবছিলাম যে যদি আইতে দেরি হয় ওয়াজ তো চালায়া যাওয়ার লাগবো, হুমকি দুমকিও দিছিলাম সাইরা দিমু না, রাহেন বাবা আমি ওয়াজ কিছু পরীক্ষা লমু, আমি কিন্তু খারাপ মানুষ, যদি কই সিডি পরীক্ষা নেওয়ার লাগতো না, পরীক্ষা নেওয়ার লাগতো না। বলেন মুকিমে মুজার উপরে মাসে করবো কয়দিন কয় রাত, আর মুসাফিরে কয়দিন কয় রাত। এমন একটা মাস আলা শিখলে কয়শো রাকাত নাকি পাইবেন? 100 রাকাত। কাউরে শিখাই দিলে কয় হাজার পাইবেন? 1000। তাহলে একটা মাসালা শিক্ষা একজনকে শিখাইয়া দিলে 1100 রাকাত নফল নামাজের নেকি আপনি পাবেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তাহলে মোটামুটি তো আপনাদের কাছে মাসালা কিছু শিখাইলাম। আরেকটা কথা বলছিলাম, যার সাথে যার মহব্বত
তার সাথে তার আচ্ছা আরেকটা কথা যে কইছিলাম, আল্লাহ একটা দরজা বানাইছে, বিশাল বড় দরজা। এই দরজাটার চৌকাট থেকে আরেক চৌকাটের দূরত্ব 70,000 বৎসরের রাস্তা। এই দরজাটার নাম কি? বলেন দরজাটার নাম কি? এই দরজা দিয়ে ঢুকলে 70-80 বছরের গুনাহ মাফ হয়। গুনাহগুলো আবার কোন রঙে রঙিন হয়? নেকের রঙে রঙিন হয়। আল্লাহ জানে কি কয় পরে। তার মানে আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। তওবার দরজা দিয়ে ঢুকলে আল্লাহ ভালোবাসার ঘোষণা দেন।